উড়িষ্যার চন্দ্রভাগা নদীর মোহনায়, যেখানে বঙ্গোপসাগরের নীল জলরাশি প্রতিনিয়ত আছড়ে পড়ছে, সেখানেই দাঁড়িয়ে আছে এক কালজয়ী বিস্ময়, কোণারকের সূর্য মন্দির। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্দির দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন, এখানে পাথরের ভাষা মানুষের ভাষাকে ছাড়িয়ে গেছে। সত্যিই তো, কোণারক কেবল একটি স্থাপত্য নয়, 13 শতকের বুকে খোদাই করা এক অনন্ত কবিতা। কোণ আর অর্ক, এই দুই শব্দের মিলনে যার নামকরণ। অর্ক অর্থাৎ সূর্য, আর কোণ মানে দিক। প্রকৃতির এক বিশেষ কোণে উদীয়মান সূর্যের প্রথম রশ্মিকে বরণ করে নেওয়ার জন্যই যেন গড়ে উঠেছিল এই দেবালয়। ইতিহাসের পাতা উল্টে আমরা যদি আজ থেকে প্রায় 800 বছর আগে পিছিয়ে যাই, অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীতে, গঙ্গা বংশের পরাক্রমশালী রাজা প্রথম নরসিংহদেব সিদ্ধান্ত নিলেন এক অনন্য কীর্তি স্থাপনের। মুসলিম শাসকদের বিরুদ্ধে নিজের সামরিক বিজয়ের স্মারক এবং সূর্যদেবের প্রতি পরম শ্রদ্ধায় তিনি এই মন্দির নির্মাণের আদেশ দেন। 1200 কারিগর দীর্ঘ 12 বছর ধরে নিজেদের রক্ত আর ঘাম দিয়ে পাথর কেটে ফুটিয়ে তুলেছিলেন তার এই স্বপ্নকে। প্রধান স্থপতি বিশু মহারানার নেতৃত্বে দিনরাত এক করে গড়ে উঠেছিল এক বিশালাকার রথ। হ্যাঁ, আস্ত একটা রথ, 7টি জীবন্ত ঘোড়া, যা সপ্তাহের 7টি দিনকে নির্দেশ করে। তারা যেন টেনে নিয়ে চলেছে এই মহাজাগতিক রথকে। আর রথের গায়ে খোদাই করা 26টি চাকা, যা বছরের 24টি পক্ষ বা 24 ঘন্টার প্রতীক। 24 पहिया है 24 घंटा के लिए, 12 घंटा दिन के लिए, 12 घंटा रात के लिए। প্রতিটি চাকা কেবল অলঙ্করণ নয়, তা আসলে এক নিখুঁত সূর্যঘড়ি, যা সূর্যের আলো ছায়ার খেলায় আজও সঠিক সময় জানিয়ে দেয়। কিন্তু এই মহাকাব্যিক সৃষ্টির অন্তরালে লুকিয়ে আছে এক পরম ত্যাগের বেদনাবিধুর ইতিহাস। মন্দিরের মূল কাজ শেষ হলেও তার চূড়া বা দধিনতি স্থাপন করা কিছুতেই সম্ভব হচ্ছিল না। রাজা ঘোষণা করলেন, নির্দিষ্ট সময় কাজ শেষ না হলে 1200 কারিগরের শিরোচ্ছেদ করা হবে। ঠিক তখনই দেবদূতের মতো আগমন ঘটল 12 বছরের এক কিশোরের। নাম তার ধর্মা বা ধর্মপদ। সে ছিল প্রধান স্থপতি বিশু মহারানারই সন্তান, যাকে সে জন্মের পর কোনোদিন দেখেনি। বাবার ও কারিগরদের প্রাণ বাঁচাতে এই কিশোর নিজের অসামান্য মেধা দিয়ে মন্দিরের চূড়াটি নিখুঁতভাবে স্থাপন করল। মন্দিরের এই চূড়াটি ছিল আসলে একটি 52 টন ওজনের প্রাকৃতিক চুম্বক বা লোডস্টোন। শুধু চূড়াতেই নয়, মন্দিরের দেওয়ালে এবং মেঝেতেও সুকৌশলে বিভিন্ন চুম্বকীয় ক্ষমতার পাথর আর লোহার পাত ব্যবহার করা হয়েছিল। এই নিখুঁত চুম্বকীয় ভারসাম্যের কারণে গর্ভগৃহে থাকা মূল সূর্য দেবতার লোহার তৈরি মূর্তিটি নাকি কোনো রকম ফিজিক্যাল সাপোর্ট ছাড়াই বা খুঁটি ছাড়াই শূন্যে ভেসে থাকত। কিন্তু সমস্যার এখানেই শেষ ছিল না। রাষ্ট্র জানলে 1200 কারিগরের অপমান হবে যে, যা প্রবীণরা পারল না তা এক বালক করে দেখালো। 1200 কারিগর 12 বছরে যে স্থাপত্য তৈরি করতে পারল না, আর একটা 12 বছরের বালক সেটাই করে দেখালো, যে তার নিজের বাবাকে পর্যন্ত দেখেনি। রাজা জানতে পারলে মৃত্যুদণ্ড দেবেন। এই ভয়েই 1200 কারিগর কি করবেন বুঝতে না পেরে তারা চাইলেন এই বালককেই যদি সরিয়ে দেওয়া হয়। কিন্তু বিশু মহারানা তা মানবেন কি করে? তার নিজের ছেলেকে তিনি কিভাবে হত্যা করবেন? আর সেই সমস্যারও সমাধান করল ধর্মপদ। পরের দিন সূর্যের কিরণ যখন মন্দিরের চূড়া ছুঁল, তখন কারিগরদের আর নিজের বাবার জীবন এবং সম্মান দুই রক্ষা করতে ভোরবেলায় সে মন্দিরের চূড়া থেকে চন্দ্রভাগা নদীর বুকে ঝাঁপ দিল। সৃষ্টির আনন্দ নিমেষেই ঢাকা পড়ে গেল এক কিশোরের আত্মত্যাগের কালো ছায়ায়। কালের নিয়মে একসময় মন্দিরের মূল গর্ভগৃহটি ভেঙে পড়েছিল। কেন ভেঙে পড়েছিল তা নিয়ে আজও রহস্যের শেষ নেই। কেউ বলেন মন্দিরের শীর্ষে থাকা বিশাল চৌম্বকীয় পাথরটি সমুদ্রগামী জাহাজের কম্পাস বিকল করে দিত, তাই পর্তুগিজ নাবিকরা সেটি সরিয়ে নেয়। আবার অনেকে বলেন ভিতের দুর্বলতার কারণে এই মহিমান্বিত নাটমন্দির ও মূল মন্দির ধসে যায়। একদা সমুদ্রের বুক থেকে নাবিকরা দূর সমুদ্রে এই কালো পাথরের বিশাল কাঠামোকে দেখে বলতেন ব্ল্যাক প্যাগোডা। অর্থাৎ কোণারকের যে মন্দিরটা আমরা দেখতে পাই সেটা মূল মন্দিরই নয়, মূল মন্দিরের সিংহভাগই ভেঙে গেছে, আর যেটুকু এই পড়ে আছে সেটাই মানুষের কল্পনাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। কোণারকের মন্দির ঘুরতে এলে এর পাশে যে মিউজিয়াম রয়েছে সেখানে একবার অবশ্যই যাবেন। এখানে গেলে কোণারক মন্দির সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারবেন এবং কোণারক মন্দিরের একটা 3D মডেল দেখতে পাবেন। সময় বদলেছে, নদী তার গতিপথ পরিবর্তন করেছে, সমুদ্রও কিছুটা পিছিয়ে গেছে, কিন্তু কোণারকের সেই জীর্ণ চাকাগুলো আজও যেন থমকে যাওয়া সময়ের বুকে দাঁড়িয়ে এক প্রাচীন গৌরব গাথা
শুনিয়ে যায়। কোণারক ছিল, আছে, থাকবে, আর মানুষের শিল্প চেতনার অমর প্রতীক হয়ে কোণারক চিরকাল রয়ে যাবে।